দেখুন, ছাত্রদের মূলত আন্দোলন যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু রবিবারের পর থেকে। কারণ রবিবার যখন মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি যখন রাজ্যপালের সাথে দেখা করেন, তার কিন্তু অন্যতম দাবি ছিল ইউনিফাইড কমান্ডের, অর্থাৎ ইউনিফাইড কমান্ড বলতে যেটা বোঝা হচ্ছে রাজ্য পুলিশ এবং যে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে উপস্থিত রয়েছে, তার সাথে যে রাজ্য প্রশাসন তাদের সর্বত্র তাদের যে মূল ডেটা কালেক্ট হচ্ছে, রাজ্যের কোথায় কি সমস্যা চলছে সব ডেটা কিন্তু রিপোর্ট করতে হবে মুখ্যমন্ত্রীকে। এবং সেটা নিয়ে কিন্তু মূলত সমস্যার সূত্রপাত হয়েছিল যে মেইতি সম্প্রদায়ের অনেকেই চাইছিল না, বা একেবারে কুকি বা নাগাদের অনেকেই চাইছিল না যে মূলত মুখ্যমন্ত্রীকে একটা সেন্টার পয়েন্ট তৈরি করার জন্য, এবং সেখানেই কিন্তু মূল সমস্যার সূত্রপাত। যদিও কিছুক্ষণ আগে রাজ্যপালের যে দপ্তর সেখান থেকে কিন্তু ছাত্রদের নিশ্চিত করা হয়েছে যে ইউনিফাইড কমান্ড কোনোভাবেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে না। যদিও এখানে একটা কথা বলে রাখা দরকার যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের তীব্রতা কিন্তু বেড়েছে, এবং তারপর আজকে সারাদিনে যে পুলিশের ক্র্যাকডাউন সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে হয়েছে। সব মিলিয়ে বলা হচ্ছে প্রায় 50-এর বেশি ছাত্রছাত্রী আজ বিকেলের পর থেকেই তারা কিন্তু এই ক্র্যাকডাউনের জন্য, অর্থাৎ পুলিশের লাঠির আঘাত বা একেবারে যে টিয়ার গ্যাস চলেছে তাতে নানাভাবে অসুস্থ হয়ে পড়েছে, এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাও কিন্তু করা হচ্ছে। এবং ছাত্ররা কিন্তু তাদের যে আন্দোলন, তাদের মানববন্ধনের যে কর্মসূচি সারা দিন ভোর দেখা গিয়েছে, সেই আন্দোলন কর্মসূচি তারা কিন্তু জারি রেখেছে। মূলত যে 5টা জেলায় কারফিউ রয়েছে সেই কারফিউ একেবারে কারফিউ ভেঙে কিন্তু ছাত্রদের বেরিয়ে আসার যে প্রবণতা সেটা যেভাবে লক্ষ্য করা গেছে। অন্যদিকে আপার হিলসে সেখানে কিন্তু একেবারে যৌথ বাহিনী তারা তাদের যে কর্মসূচি, অর্থাৎ একেবারে সেই জঙ্গি ঘাঁটি ভাঙার যে কাজ করছে সেগুলো কিন্তু চলছে। যে ড্রোন, অর্থাৎ যে একেবারে সিভিলিয়ান ড্রোনকে নানাভাবে তারা মডিফিকেশন করে তার মধ্যে বোম বাঁধার যে ব্যবস্থাগুলো তৈরি করেছিল, সেই সব এলাকার একেবারে ক্র্যাকডাউন করা, কিছু কিছু এলাকা চিহ্নিত করেছে সিভিলিয়ান প্রশাসন, সেই এসব এলাকায় কিন্তু আর্মি ইতিমধ্যেই ক্র্যাকডাউন করেছে। অন্যদিকে একটা কথা বলা দরকার, যেভাবে মিয়ানমার সীমান্ত থেকে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ঢুকছে, মিয়ানমার সীমান্ত সিল করার যে দাবি সেটাও কিন্তু উঠেছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রকে সেই দাবি পেশ হয়েছে। খুব শিগগিরই হয়তো এই বিষয়ে কোনো অ্যাকশন সামনে আসতে পারে। পাশাপাশি আরো বলে রাখা দরকার যে মিয়ানমারের এনআরসি করার, অর্থাৎ 1981 সালের পর থেকে কারা কারা এসেছে, 61 সালের পর থেকে কারা কারা মণিপুরের নাগরিক হয়েছে, এই সব নাগরিকপঞ্জি নতুন করে তৈরি করার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে নতুন করে আবেদন গিয়েছে, এবং তাতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এক প্রকার সম্মতি দিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সাদিয়া। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। উত্তপ্ত মণিপুর পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড যুক্ত ছিলেন কলকাতা থেকে।